একটু খেয়াল করো, প্লেয়ারের লেভেল দেখছো 86 লেভেল, লাইক তো অনেক বেশি, বাবা রে বাবা। আর একটা প্লেয়ারের আইডি দেখো, এই তোমার 75 লেভেল, আবার হিপ হপ তার কাছে। আরে ব্লাডি নিনজা ভাইয়া, শুনেন কি হইছে? একজন তো নিহা আপুকে 1 vs 2 তে চ্যালেঞ্জ করছে, আর নিহা আপু তো সেটা একসেপ্ট করছে। হ্যাঁ, আমাকে তো ইনভাইট দিচ্ছে, দাঁড়ান তো একটু শুনে আসি কি বলে। শুনেন না, র্যান্ডমলি আমি একটা টিমে যাই, দুটো ফ্রেন্ড মিলে আমাকে অনেক বাজেভাবে ইনসাল্ট করতেছিল। তো আমি ওদেরকে বলছি চলো 1 vs 2 তে আসো, তোমাদেরকে আমি কিভাবে পিটাবো দেখিও। এখন তো আমি ফেঁসে গেছি, কি করব এখন? আপনি চ্যালেঞ্জ করছেন, আপনি সামলাবেন। নর্মাল প্লেয়ার হলে তো আমি একাই 1v2 করতে পারতাম, কিন্তু ওরা তো অনেক হাই লেভেলের প্লেয়ার ভাই, ওদের লেভেলও বেশি আর ওদের গেম প্লে অনেক বেশি। হেডশটের দেখলাম যে অনেক বেশি হেডশটের। আমি এখানে কি করতে পারি? আপনি একটা কাজ করেন, আমার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, আমার আইডিতে আসবেন এবং 1 vs 2 করে ওদেরকে হারিয়ে দিবেন। ভাব নিতে গেছেন কেন? ওরা অনেক বেশি লাফাচ্ছিল, আর আমি কি জানি ওরা পিসি প্লেয়ার? আমি তো খেয়ালই করিনি ওদের হেডশট এটা তো বেশি, পরে খেয়াল করতেছি। আপনি ছাড়া কখনো ম্যাচ উইন করা পসিবল না, প্লিজ আসেন ম্যাচটা খেলে দিয়ে যান। আচ্ছা, তাহলে কাস্টম বানাই আমাকে ইনভাইট করেন। ওকে। রোজ আপু, উনি আমার আইডিতে গেছে আর আমি ওনার আইডিতে আসছি। তার মানে ওই প্লেয়ারদের উপর এখন ঝড় যাবে। আমাকে এসে উল্টাপাল্টা কথা বলে এর রিভেঞ্জ তো আমি নিবই। আসি তাহলে আপু। তোমরা একটু খেয়াল করো, প্লেয়ারের লেভেল দেখছো 86 লেভেল, লাইক তো অনেক বেশি, বাবা রে বাবা। আর একটা প্লেয়ারের আইডি দেখো, এই তোমার 75 লেভেল, আবার হিপ হপ তার কাছে। দুইটা প্লেয়ারই কিন্তু অসম্ভব ভালো প্লেয়ার। দেখা যাক ব্লাডি নিনজা কি আমার অপমানের রিভেঞ্জ নিতে পারে কি না, নাকি আবার আমি ওনাকে ডেকে নিয়ে এসে মাইর খাওয়াবো। প্রথম প্লেয়ারকে কিন্তু নাইস একটা শট দিয়ে দিছে, এই সেকেন্ড প্লেয়ারটা হিপ হপ ভাই সাব। দেখা যাক, কেউ কারো থেকে কোনো অংশেই কম না। হেডশট দিয়ে মারবেন, ওপি হেডশট। যাই হোক, হেডশটের কিল আসছে এখানে। ওরে মা, কিরে ভাই মরে না কেন? গন্ডারের চামড়া নাকি এগুলার? আরে ভাই জোনে তো ফেসে গেছে এখানে দুজনেই। যা, এই রাউন্ডটা হলো না। তোমাদেরকে একটা বিষয় বলি, আমাকে তোমাদের যাদের ভালো লাগে না, তোমরা বাজে বাজে কমেন্ট না করে প্লিজ তোমরা আমাকে ব্লক করে দাও। অনেক অপশন আছে, ব্লক করবা, ইগনোর করবা। একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। আমাকে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে, তাতে আমার কোনো যায় আসে না। দু একটা মানুষ ভালোবাসবে, এটাই আমার জন্য অনেক। কিন্তু তোমরা যেরকম বাজে বাজে কমেন্ট করে নিজের পরিচয় দাও, এটা কি ভালো করো? রোস্টাররা রোস্ট করে কেন? রোস্ট করে ওদের তো আরো অনেক কন্টেন্ট বাকি ছিল। রোস্টকে কেন বেছে নিছে ওরা? কারণ তাদের রোস্টটা যায়, তাদের রোস্ট মানুষ পছন্দ করে। কেউ করে ফুড ব্লগিং, কারণ তাদের ফুড ব্লগিং মানুষ পছন্দ করে। আবার দেখো কেউ বাইক রেসিং ভিডিও করতেছে, আবার দেখো কেউ কাপল ব্লগ করতেছে। যার যেটা ভালো লাগে, যার যে কন্টেন্টটা ভাইরাল হয়, মানুষ পছন্দ করে, মানুষ সেই কন্টেন্টটাই চালাই যায়। সেরকম আমারও, আমার ডুও কন্টেন্টটা সবাই পছন্দ করে, এই ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। তো আমি কি সেগুলো কন্টেন্ট বাদ দিয়ে যেগুলো ভিডিও ভাইরাল হয় না ওরকম ভিডিও করব? কখনোই না। সবাই চাইবে ভিউ, সবাই ভিউয়ের জন্য ভিডিও করে, ইটস নর্মাল। তোমরা কন্টেন্ট বোঝো না, এটা কোন ধরনের কথা? আমি এখানে ভিডিও মেক করতেছিলাম, আর আমার পিচ্চি কাজিন আমার কাছে এসে কি বলতেছিল শুনো। হ্যালো গাইস, যদি ভিডিও ভালো হয় না আমি তোমাদের সাপোর্ট করব। ওকে বাই, টাটা। তোমাদের একটা কমেন্টে ইন্সপায়ার হয় কন্টেন্ট ক্রিয়েটররা। তোমরা যদি এরকম বাজে কমেন্ট করো তাহলে কি থাকবে তাদের মন মানসিকতা? বাট শুনো, আই ডোন্ট কেয়ার এনিবডি। ওকে, অনেক বকবক করলাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করিও না আবার। এখানে গেম প্লে দেখো, গেম প্লে ভাই। আমি কাকে মায়ের খাওয়ার কথা বলছি, সে তো মায়ের খাওয়ার বদলে উল্টা মায়ের দিয়ে সব শেষ করে দিচ্ছে। দেখো রাউন্ড 6-4, এখানে ইনি এলিমিনেট হয়ে গেছে। আচ্ছা ব্যাপার না, লাস্ট রাউন্ড এটা, লাস্ট রাউন্ড। দেখো একটারে কেমনে হ্যাকার শট দিয়ে দিছে, বলতে না বলতে দুইটাকে একদম হ্যাকার শট দিয়ে এলিমিনেট করে দিছে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক দিবা, আর বাজে কমেন্ট থেকে প্লিজ বিরত থাকবা। টেক লাভ।